হেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্কুল অফ হোপের পক্ষ থেকে। আজকে আমরা জিওগ্রাফি বেসিক্স সম্পর্কে কিছু আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। আমরা জানি জিওগ্রাফি, যেটাকে বাংলাতে অনুবাদ করা হয় হচ্ছে ভূগোল হিসাবে, তাই না? ভূগোল। যদি আমরা প্রথমে বাংলায় বিশ্লেষণ করার চেষ্টা করি, বাংলাতে আমরা জানি ভূ মানে হচ্ছে পৃথিবী। ওকে, ভূ মানে পৃথিবী। আর এরপরে যে গোল, অর্থাৎ গোল মানে হচ্ছে গোলাকার। সো বাংলাতে বিশ্লেষণ করা হয় যে ভূগোল অর্থ হচ্ছে পৃথিবীর যে গোলাকার, সেটার যে বর্ণনা, সেটাই হচ্ছে ভূগোল। আর ইংরেজিতেও এরকম ঠিক বাংলার মতোই, অর্থাৎ বাংলাতে যেমন দুইটি পার্ট আছে, একটা আমরা বললাম যে ভূ, আর এই যে ভূ, আর সেকেন্ড পার্ট হচ্ছে গোল। এর ভূয়ের মানে হচ্ছে কি পৃথিবী, এবং গোলের মানে হচ্ছে গোলাকার, অর্থাৎ পৃথিবী গোলাকার। জিওগ্রাফিতে জিওগ্রাফি শব্দটিও মূলত দুইটি ভাগেই ভাগ করা হয়েছে। এর একটা পোর্শন হচ্ছে জিও, আর একটা পোর্শন হচ্ছে গ্রাফি। এখন আমরা আসি এইখানে ইংরেজির সাথে কোনো পার্থক্য আছে কিনা, অর্থাৎ বাংলায় যেরকম পৃথিবী গোলাকার বলা হয়, ইংরেজির আসলে কি জিও অংশটা ঠিক আছে। জিও মানে হচ্ছে আর্থ, জিও দ্বারা আর্থকে নির্দেশ করে, অর্থাৎ পৃথিবী। আর গ্রাফি এই শব্দের অর্থ হচ্ছে বর্ণনা বা হচ্ছে ডেসক্রিপশন, অর্থাৎ পৃথিবীর যে বর্ণনা বা ডেসক্রিপশন করা, সেটাকেই মূলত ভূগোল বলা হয়। অর্থাৎ ইংরেজিতে হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য আর্থ, জিওগ্রাফির মিনিং। এখন অ্যাজ এ হোল জিওগ্রাফি, অর্থাৎ এই যে হোল জিওগ্রাফি, এটার মানে কি? এটা হচ্ছে মূলত পৃথিবীর যে বিভিন্ন ল্যান্ডস্কেপ আছে, অর্থাৎ পৃথিবীর যে বিভিন্ন গঠন আছে। প্রথমে যদি আমরা ধরি ল্যান্ডস্কেপস, অর্থাৎ এইখানের যে নানান ধরনের আমাদের ভূমি আছে, ভূমিরূপ। এরপরে হচ্ছে ধরেন পিপল, অর্থাৎ এই পৃথিবীতে যে বিভিন্ন গোত্রের মানুষ বাস করে। এরপরে হচ্ছে ধরেন প্লেস, অর্থাৎ বিভিন্ন জায়গা। এরপরে হচ্ছে এই যে এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশগত যে বিভিন্ন বিষয়, এইগুলো নিয়ে হচ্ছে আলোচনা করে, অর্থাৎ এর যে বর্ণনা, ডেসক্রিপশন, সেটাই এই ভূগোলের মূলত আলোচ্য বিষয়। অর্থাৎ জিওগ্রাফি মানে হচ্ছে কি ভূমি, তারপরে মানুষ, পৃথিবী এবং এনভায়রনমেন্টের আলোচনা করে, এবং সেইটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা আসপেক্ট হচ্ছে টাইম অ্যান্ড স্পেস, অর্থাৎ সময়ের সাথে সাথে এবং তার যে ভূমির উপর, অর্থাৎ স্পেসের বর্ণনা, সেটাকেও জিওগ্রাফি খুব ভালোভাবে অ্যাড্রেস করে। তো চলুন আমরা আস্তে আস্তে বুঝবো আর কি। বেসিক আজকে জেনে রাখেন যে জিওগ্রাফি মূলত কিসের, কাকে বলে, যে ইট ইজ দ্য স্টাডি অফ দ্য আর্থস ল্যান্ডস্কেপ, অর্থাৎ পৃথিবীর যে ভূমিরূপ, মানুষ এবং জায়গা জমি এবং যে এর পরিবেশগত বিষয় আছে। অর্থাৎ পরিবেশ কাকে বলে আমরা জানি, ছোটবেলায় পড়েছি, আমাদের চারপাশে যা আছে, চাঁদ, সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, মানুষ, গাছপালা, পশু পাখি, এসব নিয়েই আমাদের হচ্ছে পরিবেশ। এখন আমরা আসি যে জিওগ্রাফির খুবই বেসিক যে প্রকারভেদ, অর্থাৎ টাইপস অফ জিওগ্রাফি। আচ্ছা, জিওগ্রাফির মূলত দুইটা টাইপস রয়েছে প্রধান। একটা হচ্ছে, সেটাকে বলি আমরা ফিজিক্যাল, ওকে, ফিজিক্যাল জিওগ্রাফি। আর দ্বিতীয় যেটা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফি কি আছে? ফিজিক্যালের মধ্যে ফিজিক্যাল যদি আমরা ধরি, আমরা যদি ফিজিক্যাল জিওগ্রাফির ধারণাটা বুঝতে চাই, ফিজিক্যালের মধ্যে বেশ কিছু জিনিসপত্র আছে। একটাকে বলে হচ্ছে জিওমরফোলজি,
জিওমরফোলজি, সরি, প্রথমবারের মতো প্যান ট্যাব ইউজ করতেছি, সো ইটস গেটিং ডিফিকাল্ট টু রাইট। জিওমরফোলজি, জিওমরফোলজিতে কি করে, সেই আপনি যদি সংজ্ঞা মনে রাখেন ভূগোলের, আমরা যে বলছি যে এখানে ল্যান্ডস্কেপ নিয়ে আলোচনা করে, তো জিওমরফোলজিতে মূলত যে বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম থাকে, অর্থাৎ আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, সেখানে আমরা কি দেখতে পাই, মাউন্টেন, অর্থাৎ আমরা পাহাড় পর্বত দেখতে পাবো, তারপরে ভ্যালি বা উপত্যকা দেখতে পাবো, এরপরে আমরা আরো কি দেখতে পাবো, বিভিন্ন ধরনের যে আমরা যে বলি ভূমিকম্প হয়, তখন কি আমরা প্লেট টেকটনিকের নাম শুনছি, অর্থাৎ প্লেট টেকটনিকটি পৃথিবীর যে উপরিভাগ, আচ্ছা, প্লেট টেকটনিক, পৃথিবীর যে উপরিভাগ আছে সেটা কিন্তু আমাদের অসমতল, সমতল না, সমতল অনেক জায়গায়, কিন্তু এটা কিন্তু উঁচু নিচু, পাহাড় পর্বত, ঠিক আছে, এবং যে আমাদের আর্থ ক্রাস্ট অর্থাৎ ভূপৃষ্ঠ আছে, সেখানে অনেকগুলো প্লেট আছে এবং 7টা মেইন প্লেট আছে, মেইন যে প্লেট যার উপরে পৃথিবীর এই ভূপৃষ্ঠ বিভিন্ন ভাগে বিভক্ত, তো সেইটাকে নিয়ে মূলত জিওমরফোলজি আলোচনা করে। তারপরে যদি আমরা দ্বিতীয় প্রকারে যাই, দ্বিতীয়ত এটা যা নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি এর মধ্যে কি কি আছে, আচ্ছা, এটা তো আমরা সবাই জানি যে এখানে ওয়েদার একটা আছে, ওয়েদার নিয়ে আলোচনা করা হয়, এবং ওয়েদার হচ্ছে শর্ট সময়, অর্থাৎ ধরেন 2 দিন 3 দিনের যে আবহাওয়া, বা ধরেন 1 সপ্তাহ 2 মাস 5 মাস, এই যে আবহাওয়া একটা ওয়েদার বিরাজ করে ডে টু ডে। আর ক্লাইমেট যেটা, সেটা হচ্ছে আপনার 30-40 বছর ব্যাপী যে একটা জায়গা, যে আমরা বাংলাদেশ কোন ক্লাইমেটে বসবাস করি, বা ইন্ডিয়া কোন ক্লাইমেটে আছে, বা হচ্ছে আফ্রিকার কোন একটা রাষ্ট্র কোন ক্লাইমেটে, অর্থাৎ সেখানের যে স্থিতি, যে 30-40 বছর ধরে যে ক্লাইমেটটা অর্থাৎ আবহাওয়াটা বিরাজ করে, সেটাই মূলত ক্লাইমেটোলজির আলোচ্য বিষয়। আচ্ছা, 3 নম্বরে আমরা যদি বলি, তৃতীয়ত আমরা বলতে পারি জিওগ্রাফি আরো আলোচনা করে হাইড্রোলজি নিয়ে। ওকে, হাইড্রোলজি যে বিষয়টা, হাইড্রোলজি হচ্ছে এটা মূলত যে আমাদের যে ওয়াটার সিস্টেম আছে, এটা মূলত আমাদের ওয়াটার যে সিস্টেম, সেটা অর্থাৎ আমাদের যে বিভিন্ন পানি, তারপরে ধরেন রিভার নিয়ে যে আলোচনার বিষয়, তারপরে কি ওয়াটার সাইকেল অর্থাৎ পানির যে চক্র, এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করা হচ্ছে হাইড্রোলজি। তার মানে আমরা পেলাম এখানে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে খুবই এলোমেলো লেখা, দুঃখিত ফর দ্যাট, জিওমরফোলজি and climatology and hydrology, এবং আমরা চতুর্থত আরো একটা জিনিসকে অ্যাড্রেস করতে পারি, যেটা ফিজিক্যাল জিওগ্রাফির, আমরা কিন্তু এখন পর্যন্ত পিজি অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আছি। তো ফিজিক্যাল জিওগ্রাফির আরো একটা বিষয় আলোচনা করে, সেটা হচ্ছে বায়োজিওগ্রাফি। ওকে, বায়োজিওগ্রাফি, সরি খুবই বাজে হাতের লেখা হচ্ছে। বায়োজিওগ্রাফি সেটা মূলত আমাদের যে গাছপালা আছে, ঠিক আছে, আমি কালি নিতে ভুলে যাচ্ছি, আমাদের যে ধরেন গাছপালা রয়েছে, প্লান্ট, এরপরে অ্যানিমালস অর্থাৎ পশু পাখি, আমি বাংলা ইংরেজি সব মিক্স করে ফেলতেছি, তো মূলত হচ্ছে কি প্লান্ট এবং অ্যানিমাল, সেইটার যে বিভিন্ন মানে ছড়ায়া ছিটায় আছে, অর্থাৎ কোনো একটা জায়গায় আমরা দেখি সুন্দরবন, তো সুন্দরবনে হচ্ছে এক ধরনের প্লান্ট আছে, তাই না, তো সেইখানে ওই ধরনের প্লান্ট কেন,
তারপরে কোন জায়গায় হচ্ছে এক ধরনের প্রাণী বা মাছ বসবাস করে। তো এর যে কারণ এবং এর যে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কেন বসবাস করে এবং ওইখানে কোন ধরনের কোন টাইপসের যে প্রাণী পশু পাখি এগুলো বসবাস করে, এইগুলো মূলত হচ্ছে এই যে বায়োজিওগ্রাফি আছে এর আলোচ্য বিষয়। এরপরে আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে পেডোলজি। পেডোলজি পেডোলজি কি? পিরোলজি হচ্ছে যে মাটি আছে, অর্থাৎ মাটি যে গঠন, মাটির গুণাগুণ, মাটির গঠন এবং গুণাগুণ, এইটা নিয়ে আলোচনা করে কে? এটা নিয়ে পেডোলজি হচ্ছে আলোচনা করে। এবং মাটির যে গঠন বিভিন্ন জায়গায় বিভিন্ন লেয়ারে লেয়ারে, অর্থাৎ মাটি যখন গঠন করা হয় তখন বিভিন্ন লেয়ারের আলোচনা আসে। মানে এই একটা সার্টেন এর মাটির মাধ্যমে আমরা একটা জিনিস বলে রাখি যে যখন মাটি নিয়ে গবেষণা করে তখন কিন্তু কোনো একটা জায়গার যদি মানে ফরমেশন, অর্থাৎ একটা জমি বা একটা জায়গা সেটা কত পুরনো বা কত নতুন, এইটা বোঝার জন্য এই যে মাটির নিচে খুঁড়তে হয়। তখন দেখা যায় যে মাটি আপনারা খুঁড়লে দেখবেন যে একটা নির্দিষ্ট স্তর এক এক রকম দেখায়, অর্থাৎ কতটুকু মাটি খুঁড়লেন এরপরে আপনি দেখবেন যে একরকম চেহারা, আবার আরো নিচে খুঁড়লেন পরে দেখবেন একটা লেয়ারের চেহারা ভিন্ন। তো এই যে আলোচনা, এটাই মূলত পেডোলজিতে আলোচনা করা হয়, অনেকে জিওলজিও বলে থাকে। যাই হোক, সো আমরা মূলত এই 5 প্রকারই বলবো যে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আলোচনা বিষয়। একটা হচ্ছে জিওমরফোলজি, আর একটা ক্লাইমেটোলজি, আর একটা হাইড্রোলজি, আর একটা হচ্ছে বায়োজিওগ্রাফি, আর একটা হচ্ছে পেডোলজি। এরপরে আমরা চলে আসি অন্য একটা টপিকে, সেটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফির কিছু বিষয় নিয়ে আলোচনা করি। তো 1 নম্বরে আমরা হিউম্যান জিওগ্রাফির যে বিষয়টিকে বলতে পারি সেটা হচ্ছে পপুলেশন, অর্থাৎ হিউম্যান মানে কি? হিউম্যান মানেই তো মানুষ, পপুলেশন। তো পপুলেশন জিওগ্রাফি একটা, যেখানে হচ্ছে মানুষ নিয়ে আলোচনা করে, অর্থাৎ মানুষের এটাকে ডেমোগ্রাফিও বলে। মানুষের যে বিভিন্ন ডেমোগ্রাফি, অর্থাৎ মানুষের জীবন আচরণ, তাদের মাইগ্রেশন, অর্থাৎ তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যে ভ্রমণ করে সেটা নিয়ে, ইমিগ্রেশন অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে যায়, তারপরে হচ্ছে বার্থ রেট, ডেথ রেট, এই সব কিছু হচ্ছে আমাদের যে পপুলেশন আছে এই পপুলেশনের আলোচ্য বিষয়। আরেকটা হচ্ছে কালচারাল জিওগ্রাফি। কালচারাল জিওগ্রাফির মধ্যে যে জিনিসগুলো আলোচনা করা হয় সেটা হচ্ছে যেমন ট্রেডিশন, ওকে, আমাদের যে ঐতিহ্য, তারপরে ধরেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমাদের যে ভাষা, এটাও একটা কালচারের কি গুরুত্বপূর্ণ পার্ট। তারপরে হচ্ছে আমাদের রিলিজিয়ন, ধর্ম, বিভিন্ন ধর্ম বর্ণ, এইসব নিয়ে মূলত কালচারাল জিওগ্রাফি ডিল করে। তৃতীয় যে টাইপসটা হচ্ছে সেটা হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি। আচ্ছা, বুঝে নেন, এটা হচ্ছে জি মানে হচ্ছে জিওগ্রাফি। তো ইকোনমিক জিওগ্রাফির যে বিভিন্ন পার্ট রয়েছে, সেটার একটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ইকোনমির সোর্স আছে, আমরা জানি যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি বিভিন্ন যে সোর্স আছে, অর্থাৎ যারা ধরেন যে ভ্যান চালায় তারা এক ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে জড়িত, যারা হচ্ছে চাকরি করে, প্রাইভেট জব করে, তারা এক ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে জড়িত। এই যে বিভিন্ন জব কেন্দ্রিক বা ইকোনমিক যে বিভিন্ন অ্যাক্টিভিটি, এই বিষয়গুলো নিয়ে আমি হয়তো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, আপনারা চাইলে। অ্যাক্টিভিটি, ওকে। সো এইগুলো নিয়ে মূলত ইকোনমিক জিওগ্রাফি ডিল করে। ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি ছোট করে ফেলি। এরপরে হচ্ছে 4 নম্বরে আমরা বলতে পারি আরবান জিওগ্রাফি, অর্থাৎ এটা খুবই জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে। এবং এটা নিয়ে আলাদা ধারা তৈরি হয়েছে, অর্থাৎ নগরায়ন,
নগর পরিবেশ বিষয়ক যে বিদ্যা, আরবান জিওগ্রাফি, আবার আরবান প্ল্যানিং, অনেকগুলো ডিপার্টমেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তো আরবান জিওগ্রাফি হচ্ছে নগর কেন্দ্রিক যে প্ল্যান, নগর একটা শহর বা হচ্ছে একটা বন্দর, সেটা কেমন হবে এবং সেটা কেমন হওয়া উচিত, এইসব বিষয় নিয়ে এগুলো আলোচনা করে হচ্ছে আরবান জিওগ্রাফি। বা বর্তমানে কেমন আছে মেগা সিটি, তারপরে হচ্ছে সরি সো মেগা সিটি, কোনটা মেগা সিটি এবং কোনটা মেগা সিটি না, এই সকল বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করে হচ্ছে আরবান জিওগ্রাফি। আমরা পরবর্তীতে বিস্তারিত প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে অন্যতম আর একটা গুরুত্বপূর্ণ হিউম্যান জিওগ্রাফির পার্ট হচ্ছে পলিটিক্যাল জিওগ্রাফি। এখানে তারা বিভিন্ন ধরনের আমাদের যে পলিটিক্যাল বাউন্ডারি আছে, পলিটিক্যাল বাউন্ডারিজ, তারপরে হচ্ছে আমাদের ন্যাশন, অর্থাৎ আমরা কোন জাতি এবং আমাদের জাতির মধ্যে যে প্রকারভেদ, এবং এই যে টেরিটরি বিভিন্ন, এটা কিভাবে যে কন্ট্রোল হয়, এবং বিভিন্ন বিভিন্ন জায়গার জিওগ্রাফি, অর্থাৎ বিভিন্ন জায়গায় আমাদের যে অঞ্চলগুলো পড়েছে, আমরা যে বিভিন্ন ধরনের সাউথ এশিয়া বা আফ্রিকা, অ্যান্টার্কটিকা, এই যে জিওগ্রাফির এইটা পলিটিক্সকে কিভাবে, একটা জায়গাও যে পলিটিক্সকে ইম্প্যাক্ট করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে মূল আলোচনা করে। এছাড়া এই দুই প্রকার হচ্ছে আমাদের মেইন যে জিওগ্রাফির পার্ট। এছাড়া আমরা জানি যে আরও কিছু টার্মিনোলজি আমরা খুব বেশি শুনি জিওগ্রাফিতে, যেমন খুবই গুরুত্বপূর্ণ একটা টার্মিনোলজি হচ্ছে সাস্টেইনেবিলিটি। জিওগ্রাফির মনে হয় এই ওয়ার্ডটা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সাস্টেইনেবিলিটি, অর্থাৎ একটা টেকসই উন্নয়ন, অর্থাৎ এটা হচ্ছে ব্রিজের মতো, অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি এবং ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে একটা ব্রিজের মতো কাজ করে। ঠিক আছে, যে আপনি এই যে হিউম্যান, সে কাজ করবে ফিজিক্যাল জিওগ্রাফিকে ইউজ করে, এবং সেটা এমনভাবে ব্যবহার করতে হবে যাতে সেটা পরবর্তী জেনারেশনও ভোগ করতে পারে। মূলত সেটাই সংক্ষেপে হচ্ছে সাস্টেইনেবিলিটি। এরপর আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার। জিওগ্রাফির খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখন ধরেন ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে মূলত সম্পূর্ণ ফিজিক্যাল বা ন্যাচারাল একটা জিনিস, কিন্তু সেটা আলটিমেটলি ইম্প্যাক্ট করে কাকে? হিউম্যানকে। সো এইটাও একটা ব্রিজের মতো, যে এই যে ন্যাচারাল ডিজাস্টার নিয়ে এই কারণে আলোচনা হয়। আর একটা হচ্ছে পলিউশন অ্যান্ড কনজারভেশন, অর্থাৎ আমরা কি করি? পলিউশন করি নেচারকে। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা চেষ্টা করি একটা অঞ্চলকে কনজার্ভ করার জন্য, অর্থাৎ কিভাবে ব্যালেন্স আনা যায় টোটাল জিনিসটাকে, সেটাকেই বলে হচ্ছে কনজারভেশন। এই শব্দগুলো অনেক বেশি জিওগ্রাফিতে ইউজ করা হয়, আর এইগুলো নিয়ে আলাদা আলাদা আমরা হয়তো আলোচনা করতে পারবো। আর জিওগ্রাফির বেসিক আমরা শেষ করব, আর একটা টেকনিক্যাল জিনিসের আলোচনা করে। টেকনিক্যাল জিনিস কি? টেকনিক্যাল জিওগ্রাফিতে কিছু সফট টেকনিক বা টেকনিক্যাল বিষয় আছে। টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, টেকনিক্যাল বিষয়গুলোর মধ্যে একটা খুবই উল্লেখযোগ্য, সেটা হচ্ছে জিআইএস। আমরা হয়তো অনেকেই যারা জিওগ্রাফি পড়িনি তারাও এই টার্মিনোলজির সাথে খুব বেশি পরিচিত। সেটা কি? এর মানে হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। মূলত এটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা ডিজিটাল ডাটা একটা ম্যাপের মধ্যে ডিজিটালি ইনপুট করা হয়, বিভিন্ন জায়গার ডেটা ডিজিটালি ম্যাপে যে ইনপুট করার বিষয়টা, সেটাই মূলত জিআইএস সেটা নিয়ে কাজ করে। আর একটা হচ্ছে রিমোট সেন্সিং বলে, রিমোট সেন্সিং।
রিমোট সেন্সিং হচ্ছে স্যাটেলাইট ইমেজ নিয়ে মূলত কাজ করে, অর্থাৎ স্যাটেলাইট ইমেজ যের মাধ্যমে প্রাপ্ত যে তথ্য, এখন মানুষজন ড্রোনও ইউজ করতেছে রিমোট সেন্সিংয়ের জন্য। সো অনেক ধরনের টার্মিনোলজি ইউজ হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কার্টোগ্রাফি। কার্টোগ্রাফি হচ্ছে দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যাপ মেকিং। এটা হচ্ছে দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যাপ মেকিং। অর্থাৎ মানে মূলত এই কার্টোগ্রাফি বলা হয় যে শৈল্পিক বিদ্যা এবং সায়েন্সের যে মিশ্রণ, অর্থাৎ বিজ্ঞানের একটা মিশ্রণের মাধ্যমে একটা ম্যাপ তৈরি করা, অর্থাৎ সেটা দেখতেও একটা সুন্দর লাগবে, অ্যাট দ্য সেম টাইম তার অ্যাকুরেসি থাকবে সায়েন্সের মাধ্যমে। সো সেই যে বিদ্যা, এটা নিয়ে পুরো একটা আলাদা সায়েন্সের জগতই হচ্ছে কার্টোগ্রাফি। বর্তমানে মডার্ন হয়তো জিআইএস ইউজ হচ্ছে, রিমোট সেন্সিং, জিআইএস ইউজ করে মূলত ম্যাপিং বেশি করা হচ্ছে। কার্টোগ্রাফি মূলত সবচেয়ে জনপ্রিয় ছিল যখনকার আমাদের ইন্টারনেট বা সফটওয়্যারের যুগ ছিল না, তখন কার্টোগ্রাফি একটা বিশাল, অর্থাৎ তখন হাতের কার্টোগ্রাফি ছিল মেইন টুলস অ্যান্ড টেকনিক্স। তো আশা করি বেসিক আপনারা একটা ধারণা পেয়েছেন যে জিওগ্রাফি কি, এবং জিওগ্রাফির যে দুইটা বেসিক টার্মিনোলজি, অর্থাৎ হিউম্যান অ্যান্ড ফিজিক্যাল জিওগ্রাফি, অ্যান্ড জিওগ্রাফি থেকে একটা বেশ গুরুত্বপূর্ণ টার্মিনোলজি ইউজ হয়, যেমন সাস্টেনেবিলিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এবং জিওগ্রাফির আরও কিছু যেমন টেকনিক্যাল নলেজের ভিতরে জিআইএস আছে, কার্টোগ্রাফি আছে। এখন অনেক ভালো ক্যারিয়ার আপনি যদি জিআইএসে ভালো হন। সো এই ছিল আপনাদেরকে বেসিক একটা ধারণা দেওয়া যে জিওগ্রাফিতে মূলত কি আলোচনা হয়। ধন্যবাদ। হয়তো পরবর্তীতে আমরা এখন তো এলোমেলো আলোচনা হলো, হয়তো পরবর্তীতে আমরা আরো ভালোভাবে প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমরা আলোচনা করতে পারবো। থ্যাংক ইউ যারা এতক্ষণ ভিডিও দেখছেন, ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।